প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে একবার হলেও আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই 4টি শ্রেষ্ঠ অলৌকিক দোয়া পড়ুন। সারা জীবন সুখ শান্তিতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ শান্তি দিতেই থাকবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহর কাছে আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই 4টি অলৌকিক দোয়া যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। ও আমার মা বোনেরা, এই 4টি অলৌকিক দোয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের প্রত্যেক সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ে পড়বেন এবং নামাজ শেষ করার পরে এই 4টি অলৌকিক দোয়া 11 বার করে পড়বেন। সম্পূর্ণ সহজ করে আপনাদেরকে বলে দিব, জীবনে একবার হলেও পড়ুন, সুখ শান্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে যে আশা নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আমলটি করবেন, আল্লাহ আপনার মনের বাসনা, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। প্রিয় মা বোনেরা আমার, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টি কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি রেখেছি কোরআনে। তোমরা কোরআনের কাছে আসো, সব সমস্যার সমাধান কোরআনে পেয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আজকে মূল আলোচনার মধ্যে চলে যাই, ভূমিকা লম্বা করব না। আপনি যদি আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ যদি পড়েন আর 4টি অলৌকিক দোয়া যদি পড়েন, সারা জীবন সুখ শান্তি আসতেই থাকবে আপনার সংসারে, আপনার জীবনে। এখানে আয়াতুল কুরসি এবং 2 রাকাত সালাতুল হাজত নামাজ এবং 4টি অলৌকিক দোয়া, 3টি কথা। প্রথম নম্বরে আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসিটা আমরা জেনে নিব। আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত, কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত। প্রিয় মা বোনেরা, এই আয়াতটা কেন এত দামি হলো? নবীজি বলছেন, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম হলো, এই ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাও বান্দা, নবীজি বলছেন আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেয়। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় বলেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসির আমল করো, আল্লাহ তাআলা ওই নারী পুরুষ যারা আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন। তারা জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র শুধু বাধা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আয়াতুল কুরসির একটি আমল শুনুন। প্রত্যেক রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা যদি পড়ে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, একজন ফেরেশতা। আপনি তো ঘুমিয়ে যাবেন, ওই ফেরেশতা ঘুমাবেন না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে পাহারা দেয় আর আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন।
আর আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সকল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। ও আমার মা বোনেরা শুনুন, আয়াতুল কুরসিটা আমরা শুদ্ধ করে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় মা বোনেরা আমার, আয়াতুল কুরসি পড়বেন। আমার সম্মানিতা মা বোনেরা শুনুন, আয়াতুল কুরসি সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার 2 রাকাত সলাতুল হাজত নামাজ, এটা হলো নফল নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন, সাহাবীরা এই নামাজ পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, যখন নবীজি এই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেছেন। এই সালাতুল হাজত নামাজ বড্ড দামি নামাজ, সেরা নামাজ। এই সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় আপনারা প্রশ্ন করতে পারেন। হাজার হাজার উপকারিতা পাবেন। আমি শুধুমাত্র কয়েকটা আপনাদেরকে ফজিলত শোনাই। সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহর সাহায্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতেই থাকে। আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন, সাহায্য পাঠাবেন। 2 নাম্বার, এই সালাতুল হাজত নামাজ পড়লে পেরেশানি দুশ্চিন্তা দূর হয়। 3 নাম্বার, সালাতুল হাজত নামাজ পড়লে মনের ইচ্ছা, মনের আশা পূরণ হয়, আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভ হয়। 5 নাম্বার, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 6 নাম্বার, ঈমানি শক্তি বৃদ্ধি পায়। 7 নাম্বার, আধ্যাত্মিক উন্নতি সাধন হয়, লাভ হয়। 8 নাম্বার, এই নামাজের মাধ্যমে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজটি কখন পড়বেন? দিনে রাতে যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। এবার আসুন আমি আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালে এবং 4টি অলৌকিক দোয়া কিভাবে পড়বেন আপনাদেরকে জানিয়ে দেই। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুটা নবীর তরিকা মতো করবেন, নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
অজু যখন শেষ, আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে, তারপর কেবলামুখী হয়ে আপনি যায় নামাজটা বিছিয়ে কেবলামুখী হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার মা বোনেরা, আয়াতুল কুরসি দিয়ে নামাজটি পড়বেন। আর যারা অনেকে বলবেন যে হুজুর আয়াতুল কুরসি যদি না পারি, তাহলে আপনি সূরা ইখলাস দিয়েও নামাজটা পড়তে পারেন 10 বার 10 বার। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপরও মনোযোগ দিয়ে শুনুন আমি কিভাবে বলে দিই। প্রথমে নিয়তটা এভাবে করবেন। বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনদেরকে দেখাচ্ছি। তারপর সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। পড়া শেষ হলে যারা আয়াতুল কুরসি পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসিটা পড়বেন। আর যারা আয়াতুল কুরসি পারেন না, 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রুকুতে যাবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দোয়াগুলা পড়ে তারপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সিজদায় প্রথম রাকাতের প্রথম সিজদার মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন, যেই দোয়াটি আপনি সিজদার মধ্যে প্রথমে সিজদার তাসবিহটি 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে তারপরে এই দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খৈরুল গফিরিন। আবারও বলছি, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খৈরুল গফিরিন। আবারও বলছি, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খৈরুল গফিরিন। প্রথম রাকাতের প্রথম সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ে এই দোয়াটি পড়বেন 7 বার। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে আপনি একটা সেজদা দিয়ে উঠে বসে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার পরে তারপর দ্বিতীয় সেজদার মধ্যে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে তারপর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় তাসবিহ পড়ার পরে এই দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। আবারও বলছি, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। এই দোয়াটি পড়লে 7 বার পড়বেন। ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আর প্রথম সেজদার মধ্যে যে দোয়াটি পড়ছেন এটি হচ্ছে গুনাহ মাফের দোয়া। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা শেষ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এভাবে হাত রেখে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরা শেষ করার পরে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আবার পড়বেন। তারপর আয়াতুল কুরসিটা আবারও পড়বেন। আবার আয়াতুল কুরসি পড়বেন। যদি আয়াতুল কুরসি না পারেন আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা।
সিজদার তাসবিহ প্রথমে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে এই দোয়াটি 7 বার পড়বেন আল্লাহুম্মা ফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা ফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা ফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, ঝড় তুফান থেকে, বজ্রপাত থেকে, কঠিন বিপদ থেকে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এটা পড়বেন দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার। তাসবিহগুলা পড়ার পরে দোয়াটি 7 বার। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, বসে দোয়াটি পড়বেন 2 সিজদার মাঝখানের দোয়াটি। তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায়, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায়। সিজদার তাসবিহগুলা পড়বেন 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে এই দোয়াটি পড়বেন 7 বার আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। আবারও বলছি আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। এটা পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, মামলা মুকদ্দমায় বিজয় দান করবেন, শত্রু দুশমন পরাজিত হবে। আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন, যে কোনো কাজে যাবেন, আপনি যদি আমলটি করে যেতে পারেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ সফলতা দান করবেন, সম্মানের সাথে কাজটাকে সাকসেস করবেন, আর আপনাকে বিজয়ী আল্লাহ পাক দান করবেন। তারপরে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে আবার ওই 4টি দোয়া নামাজ শেষ করার পরে পড়বেন। কিভাবে পড়বেন? প্রথমে 11 বার দুরুদ শরীফ পড়বেন, ছোট্ট একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 1 নম্বর দোয়াটি পড়বেন 7 বার আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। 1 নম্বর দোয়াটি 7 বার। দ্বিতীয় নম্বর দোয়াটিও 7 বার পড়বেন আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। প্রিয় মা বোনেরা, 7 বার পড়বেন। 3 নম্বর যে দোয়াটি পড়বেন, দোয়াটি বড় দামি, দোয়াটি 7 বার পড়বেন আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। তারপরে 4 নম্বর দোয়াটিও 7 বার পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা ইফতাহ লানা
فإنك خير الفاتحين اللهم افتح لنا فإنك خير الفاتحين প্রিয় মা বোনেরা আমার তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়ে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে আযাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন।